তবে সবচেয়ে সূক্ষ্মভাবে রক্তপাতহীন অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের সময়, মানে ডক্টর ইউনূস সরকারের সময়। সুপরিচালিত সরকার, শাসন ব্যবস্থা, সুনিয়ন্ত্রিত উৎপাদন ও বন্টন ব্যবস্থা, আইনশৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা ইত্যাদির অনুপস্থিতিজনিত পরিস্থিতিকেই বলে অরাজকতা। অনেক সময় ব্যক্তি বা দল রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য এরূপ পরিস্থিতি সৃষ্টি করতে দ্বিধা করেন না। যারা এরূপ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল বা অপর কোনো গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির চেষ্টা করেন, তাদেরকে বলা হয় অরাজকতাবাদী বা অ্যানার্সিস্ট। এই অ্যানার্সিস্ট থাকতে পারে বিরোধী দলে, আবার থাকতে পারে ক্ষমতাসীন দলেও। অরাজক অবস্থায় অবশ্যম্ভাবী রূপেই আপামর জনগণ ভোগান্তির শিকার হয়। আমরা যারা সাধারণ মানুষ, তারা দেশে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে এক বাক্যে বলে দেই, হায় আল্লাহ, এ কি শুরু হলো দেশে, তুমি রহম করো। কিন্তু যেমনটা আগে বললাম, অনেক সময় ব্যক্তি বা দল রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য এরূপ পরিস্থিতি সৃষ্টি করতে দ্বিধা করেন না। রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য অনেক সময় রাজনৈতিক দলগুলো গোপনে গোপনে এমন কিছু ছোট ছোট বা বড় ঘটনা ঘটিয়ে বসেন, যা ক্ষমতাসীনদের নানান প্রশ্নের সম্মুখীন করে। দেশের জনগণ প্রশ্ন করতে শুরু করে। বিরোধী দলগুলো হরতাল, অবরোধের মতন কর্মসূচি দিয়ে বসে। একইভাবে ক্ষমতাসীনরাও মাঝে মাঝে বিরোধী দলগুলোকে চাপে রাখতে বিভিন্ন অরাজক পরিস্থিতি নিজেরাই সৃষ্টি করে। আবার অনেক সময় দেখা যায় প্রাকৃতিকভাবেই কিছু ঘটনা ঘটে গেলে সেই ঘটনাগুলোকে ক্ষমতাহীন দলগুলো এমনভাবে প্রসার করতে থাকে, আ যাতে ক্ষমতাসীন দলকে জনগণ নানান প্রশ্নে জর্জরিত করে। আর ক্ষমতাসীনদের কোনো কাজে যদি কোনো ভুল হয় বা কোনো কাজে তারা ব্যর্থ হয়, অথবা ইচ্ছাকৃত কোনো ভুল করে বসে, তখন বিরোধী দলগুলো সেটাকে ইস্যু বানিয়ে সর্বোচ্চ প্রচারের প্রয়াস চালায়, যাতে দেশের জনগণকে খেপিয়ে তোলা যায়। তবে এরকম অরাজকতাবাদী ব্যক্তি বা দল বেশিরভাগ দেখা যায় নিম্নবিত্ত বা গরিব কলোনিয়াল শ্রেণীর দেশগুলোতে। আমাদের বাংলাদেশও অনেকটা কলোনিয়াল টাইপের দেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অসংখ্য অরাজক পরিস্থিতি সৃষ্টির নজির রয়েছে। অরাজকতা কখনোই সমাধান নয়, এটা শুধু ধ্বংস ডেকে আনে। তবে সবচেয়ে সূক্ষ্মভাবে রক্তপাতহীন অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের সময়, মানে ডক্টর ইউনূস সরকারের সময়। আপনি যদি অরাজকতার বাস্তব সত্য নিয়ে আরও জানতে চান, তাহলে কমেন্টে ইয়েস লিখে যান। রাষ্ট্র ক্ষমতা দখলের খেলায় সবচেয়ে বড় বলি হই আমরা সাধারণ মানুষ। তাই আমাদের সচেতন হতে হবে, বোঝার চেষ্টা করতে হবে কি হচ্ছে, কেন হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।